সালটা ছিল 1820। আমার 3 বন্ধু, রায়ন, অমিত আর আমি। আমার নাম আকাশ। তো আমরা 3 বন্ধু ছোটবেলা থেকেই একই স্কুল কলেজে পড়েছি। আমাদের চারিদিকে বেড়াতে খুব ভালো লাগতো। অমিত গ্রামের ছেলে, অমিতের বাবা চাকরি পাওয়ার জন্য শহরে চলে আসেন। আমরা 3 বন্ধু পার্কে বসে গল্প করছিলাম যে এই বছর কোথায় ঘুরতে যাওয়া হবে। তখন হঠাৎ অমিত বলে উঠল, আরে ভাই, আমাদের গ্রামে তো অনেক প্রাচীন মন্দির রয়েছে, তাছাড়া বড় ভাঙা জীর্ণ অট্টালিকাও আছে, সেখানে গেলে কেমন হয়? আমি বললাম, তোর গ্রামের নাম কি? এখান থেকে কত দূরে? আমার গ্রামের নাম হলো মহেশতলা। এখান থেকে 30 থেকে 60 কিমি যেতেই হবে। তারপরে বাস বা ট্রেনে করে গেলেই হয়ে যাবে। বললাম যে অনেক জায়গা তো ঘুরলাম, একটা শান্ত দূষণমুক্ত পরিবেশে ঘুরে আসা যাক। তাহলে এই সোমবার আসছে, সেটাই গেলে কেমন হয়? কিছুক্ষণ ভেবে ঠিক হলো ওই দিনই সকাল 6:20 পার্কের কাছেই দেখা হবে। তো কথা মতোই সবাই পার্কে দেখা করলাম, রওনা হলাম বাস স্ট্যান্ডের দিকে। এবারে আমি ভাবলাম এক অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। স্টেশনে নেমে মহেশতলার ট্রেন ধরে উঠে পড়লাম। প্রায় 3 ঘন্টার পর ট্রেন ডান দিকে একটা বোর্ডে বড় বড় হরফে লেখা আছে মহেশতলা। তখন প্রায় দুপুরবেলা, খিদেও পেয়েছে। ব্যাগপত্র নিয়ে স্টেশনে দাঁড়ালাম। রায়ন বলল, অমিত, ভীষণ খিদে পেয়েছে, আগে খাবার খাবো, তারপর তোর গ্রাম যাব। আমরা একটা ধাবায় ঢুকে খেলাম, তারপর গরুর গাড়ি করে মহেশতলার দিকে রওনা হলাম। গ্রামে ঢুকতেই একটা সুন্দর বাতাস আমাদের মাথার উপর দিয়ে বয়ে গেল। আমি অনুভব করলাম যে রাস্তার দুধারে সারি সারি চাষের জমি, তার ওপর সূর্যের আবছা আলো ও বাতাসের হাওয়া এক সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশ ফুটিয়ে তুলেছে। যখন আমরা অমিতের বাড়ি পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। অমিতের গ্রামের বাড়িটিতে কাকা, কাকিমা, অমিতের একটি ভাই থাকে। অমিতের কাকা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে বলে মনে হলো। আমরা প্রথমেই তাদেরকে প্রণাম করলাম ও ঘরের মধ্যে গেলাম। আমরা আসবো বলে অমিতের বাবা আগে থেকেই সব খাবার ঘরের বন্দোবস্ত করে রেখেছে। রাতও হয়েছে, খাবারের টেবিলে অনেক খাবার, যেমন নানা রকমের তরকারি, ভাত, আরও অনেক কিছু। খাওয়া দাওয়া সেরে আমরা একটা ঘরে 3 বন্ধু শুয়ে পড়লাম। শুয়ে পড়, কালকে সবাইকে গ্রাম দেখতে নিয়ে যাব। সকাল হলো, তখন বাজে 6টা। উঠে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে একটা জীর্ণ বড় অট্টালিকার কাছে গেলাম। দেখে মনে হলো বহু আগেকার দিনে। একদিকে ভেঙে পড়ে গেছে, তো আরেকদিকে শ্যাওলা জমেছে। সেটা দেখে যাব, তখন আমার চোখ পড়ল গ্রামের শেষ প্রান্তে থাকা একটা পুরাতন মন্দিরের উপর। কেন জানি না, মনে এক অদ্ভুত রকম প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। আমি অমিত ও রায়নকে বাড়ি যেতে বললাম, ও আমি বললাম আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। তারা চলে যেতেই আমি সেই মন্দিরের কাছে গেলাম। যেতেই দেখলাম চারিদিকে গাছপালা ও ঝোপঝাড়, তার মাঝে এই জীর্ণ পুরাতন অর্ধ ভাঙা পুরাতন মন্দিরটি দেখে অদ্ভুত মনে হলেও আমি ভিতরে প্রবেশ করলাম। দেখলাম চারিদিকে শ্যাওলা, একটা আস্তরণ, কোথাও গর্ত, আবার কোথাও ইট ভেঙে পড়েছে। তখনই আমার মনে হলো পিছন দিক থেকে কেউ যেন হেসে ছুটে চলে গেল। আমি পিছু ঘুরে দেখার আগেই মন্দিরের বাইরে দিকে অমিতের সাড়া পাওয়া গেল। আমি তাড়াতাড়ি বেরিয়ে অমিতের সঙ্গে বাড়ি এলাম। তখন অমিত জিজ্ঞাসা করলো, কিরে, কি করছিলি ওখানে একা? আমি বললাম, না না কিছু না, ওই এমনি আর কি। আমি আর মন্দিরের ভিতরের কথাগুলো ওকে বললাম না। পরের দিন আমি আবার ওইখানেই গেলাম। আমি দেখলাম একটা আমার বয়সী মেয়ে সাদা শাড়ি পরে আছে। তার চোখে মুখে মায়া ও একটা কষ্টের বেদনার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বললাম, কে তুমি? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কি করছো? আমার বাড়ি ওই দিকে, আমি এখানে প্রতিদিন বেড়াতে আসি। আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? আপনি কি আমায় চিনতে পারছেন? কিছু না বলে হাত আমার কপালে টেনে দিল। আমি দেখলাম সেটা হলো, আমি এই গ্রামে আজ থেকে প্রায় 4 বছর আগে একটি কাজে, তখন আমার একটা বন্ধু ছিল, সে আমাকে এই মেয়েটি অর্থাৎ তার জন্য একটা বাবা মা বলেছে গ্রামের জমিদাররা এটা মনে করতো আমি আমার নাম ছিল। আমি এইসব কথা বিশ্বাস করি। এই অর্ধেক দিন ওই মন্দিরেই কাটাবো। আমাকে বারণ করা সত্ত্বেও আসলে দেখা যাচ্ছে পরনে সাদা শাড়ি আর মায়া করা হতো। সে আমার কাছে আসতে তাকে মন্দির থেকে বাইরে অনেক খাবার দিলাম, খুশি তোমাকে আমি কখনো ছেড়ে যাবো না। আমাকে 2 বছর সময় দাও, আমি তোমাকে এই হিংস্র গ্রামের লোকদের হাত থেকে বাঁচিয়ে দেবো। কিন্তু তখন অর্জুন একটা ছেলের সঙ্গে আমাদের দিকে এগিয়ে এলো। ও বলল, নির্জন, ওকে ছেড়ে দে, তুই এইদিকে আয়, তো বাবা মাকে খেয়েছে, এবার তোকে খাবে। অর্জুন, তোর ও তোর গ্রামবাসীর অন্ধবিশ্বাসের জন্য মেয়েটির জীবন শেষ হয়ে যাবে। তোরা এখান থেকে না গেলে আমি মেরে তাড়াতে বাধ্য হবো। এই কথা শুনে অর্জুন রাগে ওখান থেকে চলে গেল।
আমি খুশিকে ছেড়ে চলে গেলাম। 2 বছর পর ফিরে এসে দেখলাম মন্দিরে কেউ নেই। আমি ভাবলাম খুশি হয়তো গ্রামবাসীর অত্যাচারে গ্রাম থেকে পালিয়ে গেছে। আমি যখন চোখ খুললাম তখন দেখলাম সামনে খুশি বসে আছে। আমি বললাম, বিশ্বাস করো খুশি, আমি তোমার জন্য বসেছিলাম ওই মন্দিরে। আমি কষ্ট আর যন্ত্রণা ভরা বুক নিয়ে শহরে চলে গেলাম। তারপর সময়ের সাথে সাথে তোমায় ভুলে গেলাম। তখন খুশি বলল, আকাশ, তোমার কি কিছু মনে নেই? যখন এই গ্রামে তুমি এসেছিলে তখন তোমার বন্ধুরা মানে অর্জুন তোমার মাথায় মেরেছিল, তোমার জ্ঞান হারিয়ে গিয়েছিল। তোমার বন্ধু অমিত ও রায়নও এসে তোমাকে আবার হাসপাতালে নিয়ে গিয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন তোমার স্মৃতিশক্তি হারিয়েছে, তোমার আর কিছু মনে নেই। আমি তোমার সঙ্গে সব সময় ছিলাম, কিন্তু তুমি আমায় দেখতে পেতে না, কারণ তোমার বন্ধুরা মানে অর্জুন আমায় সেদিনই মেরে ফেলেছিল। আমার আত্মা তোমার সাথেই ছিল। আমি যখন শুনলাম তুমি এই গ্রামে আবার ফিরে আসছো, আমি অনেক খুশি হলাম, কিন্তু তুমি আমায় চিনতে পারলে না। আমার এটা শেষ কথা, আমি তোমায় নির্জন হিসেবে যেমন ভালোবেসেছিলাম আগেও, আকাশ হিসেবেও ভালোবাসবো। আমি হঠাৎ দেখলাম খুশির চোখের কোণ দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। ও হাওয়ার সঙ্গে যেন কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি হাঁটু গেড়ে বসে বললাম, ও আমার চোখের কোণ দিয়ে জলের ধারা বয়ে এলো।